রমজানুল মোবারকের মধ্যে নির্দিষ্ট একটা রাত আছে, যেই রাতকে লাইলাতুল কদর বলা হয়। এই লাইলাতুল কদর নামক নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী পর্যন্ত কোন রাসূলকে, কোন নবীকে পর্যন্ত এই বড় নিয়ামত দেওয়া হয় না। পঞ্চম নাম্বার যে নিয়ামত, সেই নিয়ামতের নামটা হলো সাইয়্যিদুন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে সাইয়্যিদুন নাহার বলা হয় জুমার দিনকে। কোন দিনকে? জুমার দিনকে সাইয়্যিদুন নাহার বলা হয়। এই সাইয়্যিদুন নাহার জুমার দিন অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে জুমার দিনটা দেওয়া হয়েছে। এই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন। তাহলে আমরা পাঁচটা বড় বড় নিয়ামত আমরা উম্মতে মুহাম্মাদিরা পেয়ে গেলাম। এই পাঁচটা নিয়ামতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা ধন্য হতে পারবো। ইহকালীন এবং পরকালীন জীবনে আমরা শান্তি আর শান্তি ভোগ করতে পারবো। এবার একটু ব্যাখ্যায় আসি। সমস্ত নিয়ামতগুলোর ব্যাখ্যা হলো, এই পাঁচটা বড় বড় নিয়ামত, সমস্ত নিয়ামতগুলো বিশেষ করে এই রমজানুল মুবারক মাসের মধ্যে নিহিত। রমজানুল মুবারক যেই বান্দাটা পেয়ে গেল, রমজানুল মুবারক মাসটা যেই বান্দা পেয়ে গেল, সেই বান্দা যদি একটু চেষ্টা করে খুঁজতে থাকে, এই পাঁচটা বড় বড় নিয়ামত সে অর্জন করতে পারবে। সুবহান। তো সাইয়্যিদুশ শুহুর অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাস, এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এইরকম ভাবে দেখেন এই পাঁচটা বড় বড় নিয়ামত আমাদেরকে কেন দান করলেন, এটা কারণ আছে না নাই? কিতাব প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে। শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মতদের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হলো তারা অল্প হায়াত পাবে, কিন্তু আমলের গণ্ডিতে তারা সবচাইতে বড় বড় থাকবে। উম্মতে মুহাম্মাদির হায়াতের গড় হলো 60 থেকে 62 বছরের হায়াত, কিন্তু আমরা আমল অর্জন করব, আমরা আমল করব যে এক একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পাহাড় সমপরিমাণ সওয়াবের দাবি রাখে। এক একটা সওয়াবের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য এরকম সওয়াবের দাবি রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। দীর্ঘ একটা হাদিস, 500 বুখারী শরীফের 557 নম্বর হাদিসের বর্ণনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, উম্মতে মুহাম্মাদির সময় যে অল্প, এটার একটা ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মধ্যে। অনেক লম্বা হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের হায়াতের তুলনা হলো, তোমাদের হায়াতের তুলনা হলো যখন সূর্য অস্তমিত হতে শুরু করে, যখন সূর্য অস্তমিত হতে শুরু করে আসরের সময় চলে আসে, আসরের সময় থেকে শুরু করে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই মধ্যবর্তী যতটুকু সময় রয়েছে, এই সময়টা হলো উম্মতে মুহাম্মাদের হায়াতের তুলনা। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এই আসরের ওয়াক্ত যতটুকু সময় থাকে, এই পরিমাণ সময় আমাদের হায়াত, অর্থাৎ আমাদের হায়াতটা কত সংক্ষেপ। সুন্দর সিস্টেমে এসে মসজিদের মধ্যে বসে, যেহেতু আমাদের সামনে রমজানুল মুবারক মাস অতি সন্নিকটে, এই জন্য আজকের আলোচনার বিষয় হলো মাহে রমাদানের আগমন ও মুমিনের প্রস্তুতি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, স্বল্প সময়ের মধ্য দিয়ে অল্প কিছু কথার মাধ্যমে এই বিষয়টাকে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভূমিকায় কিছু কথা। আমরা হলো উম্মতে মুহাম্মাদি। আমরা কি? আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি কাকে বলা হয়? উম্মতে মুহাম্মাদি বলা হয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আনয়ন করেছেন, ওনার সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত পৃথিবীর এই ধারাতে আগমন করবে, পৃথিবীর এই ভূপৃষ্ঠে আগমন করবে, প্রত্যেকটা মুমিন মুসলমান হলেন উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তো সেই দিকে লক্ষ্য করে আমরা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য আমরা সৌভাগ্যবান। আমরা কি? আমরা সৌভাগ্যবান। এ কথা কার? এ কথা দুনিয়ার কোনো মানুষের নয়,
এ কথা দুনিয়ার কোনো ব্যক্তির নয়, কোনো সত্তার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কুল্লুকুম কুনতুম খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। এই কথা হাদিসের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের কিতাবের মধ্যে এই হাদিসটা সুন্দরভাবে উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফের কিতাবের 4278 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উম্মতি হাদিহি উম্মাতিন মারহুমাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত উম্মত। আমার এই উম্মতে মুহাম্মাদি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত উম্মত। শুধু কি তাই, অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 228 নম্বর হাদিসের বর্ণনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো, নাহনুল আখিরুন আস-সাবিকুন, যদিও পৃথিবীর সিস্টেম অনুযায়ী সবার শেষে দুনিয়াতে আগমন করেছি, সর্বশেষে এই পৃথিবীতে আগমন করেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আসতে থাকবে, কিন্তু জেনে রাখো তোমরাই হলো আমার উম্মতি হলো সাবিকুন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। অন্য কোনো উম্মতের ব্যাপারে এই ঘোষণা হয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব, মর্যাদা, গুরুত্ব বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আরজু আন তাকুনা উম্মতি নিসফু আহলিল জান্নাহ। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার উম্মত আসবে, সমস্ত উম্মতের মধ্যে থেকে যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফু আহলিল জান্নাহ উম্মতি নিসফু আহলিল জান্নাহ। আমার উম্মতি, আমার উম্মতে মুহাম্মাদিরা ওই জান্নাতীদের অর্ধেকই হবে আমার উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়টাকে এত সুন্দরভাবে স্পষ্ট করে দিলেন। দেখুন উম্মতের কত দাম, উম্মতে মুহাম্মাদির কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বর্ণনা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বর্ণনা করলেন। দেখুন এই উম্মতের এই গুণ, এই মর্যাদা পাওয়ার পিছনে কারণ আছে, কারণ আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সত্তা যদি মর্যাদাপূর্ণ হতে চায়, মর্যাদার স্থানে পৌঁছতে চায়, তাহলে কতগুলো কারণ থাকে, কতগুলো শর্ত পেরিয়ে দিয়ে, পার দিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হয়। অনেক সাধনার পরে একটা মর্যাদা অর্জিত হয়। তো এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রব্বুল আলামিন এত মহাব্বত করেন, এত মহাব্বত করেন, যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বড় বড় নিয়ামত দান করেছেন। কয়টা? 5টা বড় বড়, এমন বড় বড় নিয়ামত দান করেছেন, যেই সকল নিয়ামতের কারণে এই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট হয়, বিভিন্ন কিতাব দ্বারা স্পষ্ট হয়, 5টা এমন বড় বড় নিয়ামত যেগুলো পূর্বের কোনো উম্মতকে দেওয়া হয় নাই, পূর্বের কোনো নবী রাসূলকেও দেওয়া হয় নাই। 1 নম্বর নিয়ামতের নাম কি? সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদুল আম্বিয়া 1 নম্বর নিয়ামত, অর্থ হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবী। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, এই নবী শুধু আমাদের নবী নয়, আমাদের পূর্ববর্তী যত উম্মত ছিলেন, যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রাসূলদেরও রাসূল।
কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতদের নবী এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। এটা এক নম্বর বড় নিয়ামত। পূর্বের সমস্ত নবী রাসূলদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় তিনারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, এ মালিক আমাকে নবী না বানাইয়া আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করিয়েন। তা তিনারা নবী না হতে চেয়ে এই শেষ নবীর উম্মত হতে চেয়েছেন। কেনই বা চেয়েছেন? এর দীর্ঘ ইতিহাস আছে। দ্বিতীয় নম্বর যেই নিয়ামতের নাম বলবো, আমাদের উদ্দেশ্য অনুযায়ী আলোচনা করতে হবে। 5টা বিষয়ের 5টা নিয়ামতের একটা নিয়ামত নিয়ে আলোচনার বিষয় আজকে। তো দ্বিতীয় নম্বর বিষয়ের নাম হলো সাইয়্যিদুল কুতুব। আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে এমন একটা কিতাব দান করেছেন, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 113টা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছে। কয়টা কিতাব? 113টা কিতাব আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য যেই কিতাবটা নাজিল করেছেন, এই কিতাব সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব 114টি কিতাবের সবচাইতে বড় কিতাব, আসমানি কিতাব হলো কিতাব কুরআনিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম। এটা আমাদেরকে দেওয়া হয়েছে, অন্য কোনো উম্মতদেরকে এই নিয়ামত দেওয়া হয় নাই। তৃতীয় নম্বর যেইটা নিয়ামত, তৃতীয় নম্বর নিয়ামতের নাম হলো সাইয়্যিদুশ শুহুর, অর্থ হলো সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 12টা মাসের বর্ণনা পেশ করেছেন। 11 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বছর নির্ধারিত করলাম, বছরের মধ্যে 12টা মাস নির্ধারণ করলাম। এই 12টা মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে, আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা মতে যে এই রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস এই বড় নিয়ামত শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, পূর্বের কোনো নবী রাসূলকে এই নিয়ামত দেওয়া হয় নাই। দেখেন হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রত্যেকটা উম্মত এইরকম প্রত্যেকটা নবী রাসূল পেরিয়ে গেছেন। তাদের অনেক বয়স ছিল, তারা অনেক বড় বড় নিয়ামত পেয়েছে, কিন্তু এই বড় বড় 5টা নিয়ামত তারা কোনোটাই পায় না। চতুর্থ নম্বর যেই নিয়ামত, চতুর্থ নম্বর নিয়ামতের নাম হলো সাইয়্যিদুল লায়ালি, অর্থ হলো সর্বশ্রেষ্ঠ রাত্র। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা বছরটার মধ্যে নির্দিষ্ট কতগুলো রাত্র দান করেছেন, যেই সমস্ত রাত্র অন্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। যেই সমস্ত রাত্রের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা পেশ করেন যে এক একটা রাত্রের ইবাদত 1000 রাত্রের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন আমাদের সামনে অতি সন্নিকটে এই রমজানুল মুবারক মাস চলে আসতেছে। এই রমজানুল মুবারকের মধ্যে নির্দিষ্ট একটা রাত আছে, যেই রাতকে লাইলাতুল কদর বলা হয়। এই লাইলাতুল কদর নামক নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী পর্যন্ত কোন রাসূলকে, কোন নবীকে পর্যন্ত এই বড় নিয়ামত দেওয়া হয় না। পঞ্চম নম্বর যে নিয়ামত, সেই নিয়ামতটার নামটা হলো সাইয়্যিদুন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে সাইয়্যিদুন নাহার বলা হয় জুমার দিনকে। কোন দিনকে? জুমার দিনকে সাইয়্যিদুন নাহার বলা হয়। এই সাইয়্যিদুন নাহার জুমার দিন অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে জুমার দিনটা দেওয়া হয়েছে। এই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন। তাহলে আমরা 5টা বড় বড় নিয়ামত আমরা উম্মতে মুহাম্মাদিরা পেয়ে গেলাম। এই 5টা নিয়ামতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা ধন্য হতে পারবো। ইহকালীন এবং পরকালীন জীবনে আমরা শান্তি আর শান্তি ভোগ করতে পারবো। এবার একটু ব্যাখ্যায় আসি। সমস্ত নিয়ামতগুলোর ব্যাখ্যা হলো, এই 5টা বড় বড় নিয়ামত, সমস্ত নিয়ামতগুলো বিশেষ করে এই রমজানুল মুবারক মাসের মধ্যে নিহিত। রমজানুল মুবারক যেই বান্দাটা পেয়ে গেল, রমজানুল মুবারক মাসটা যেই বান্দা পেয়ে গেল, সেই বান্দা যদি একটু চেষ্টা করে খুঁজতে থাকে, এই 5টা বড় বড় নিয়ামত সে অর্জন করতে পারবে। সুবহান। তো
সাইয়্যিদুশ শুহুর, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাস। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এইরকমভাবে দেখেন এই 5টা বড় বড় নিয়ামত আমাদেরকে কেন দান করলেন, এটা কারণ আছে না নাই? কিতাব প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে। শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মতদের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হলো তারা অল্প হায়াত পাবে, কিন্তু আমলের গণ্ডিতে তারা সবচাইতে বড় বড় থাকবে। উম্মতে মুহাম্মাদির হায়াতের গড় হলো 60 থেকে 62 বছরের হায়াত, কিন্তু আমরা আমল অর্জন করব, আমরা আমল করব যে এক একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পাহাড় সমপরিমাণ সওয়াবের দাবি রাখে। এক একটা সওয়াবের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য এরকম সওয়াবের দাবি রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, দীর্ঘ একটা হাদিস, 500 বুখারী শরীফের 557 নম্বর হাদিসের বর্ণনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, উম্মতে মুহাম্মাদির সময় যে অল্প, এটার একটা ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মধ্যে। অনেক লম্বা হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের হায়াতের তুলনা হলো, তোমাদের হায়াতের তুলনা হলো যখন সূর্য অস্তমিত হতে শুরু করে, যখন সূর্য অস্তমিত হতে শুরু করে আসরের সময় চলে আসে, আসরের সময় থেকে শুরু করে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই মধ্যবর্তী যতটুকু সময় রয়েছে, এই সময়টা হলো উম্মতে মুহাম্মাদের হায়াতের তুলনা। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এই আসরের ওয়াক্ত যতটুকু সময় থাকে, এই পরিমাণ সময় আমাদের হায়াত, অর্থাৎ আমাদের হায়াতটা কত সংক্ষেপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন, দেখো তোমরা বিষয়টা একটু অবলোকন করো, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। হে সাহাবায়ে কেরাম, পূর্বে হযরতে এইরকমভাবে তাওরাত কিতাবের অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নামক কিতাব দেওয়ার পরে বলে, তোমরা আমল শুরু করে দাও, তোমরা আমল শুরু করে দাও, তোমরা আমল করতে থাকো। তাওরাত কিতাব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তাওরাত কিতাব অনুযায়ী আমল শুরু করে দাও, আমল করতে থাকো। তাওরাত কিতাবের অনুসারীরা আমল করতে শুরু করলো। আমল করতে করতে জোহরের সময় হয়ে গেল। তখন তারা অপারগ হয়ে যাইতেছে, ক্লান্ত হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে তাওরাত কিতাবের অনুসারীরা, শোনো, তোমাদেরকে তোমাদের আমলের বিনিময়ে 1 কেরাত পরিমাণ সওয়াব তোমাদেরকে দেওয়া হলো। 1 কেরাত এটা আরবি ভাষায় এটা একটা সওয়াবের অংশ বা পরিমাণ বোঝায়। এইদিকে যাব না, ব্যাখ্যার দিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। দেখেন, তারপরে ইনজিল কিতাব এর অনুসারীদেরকে ইনজিল কিতাব দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ভাষ্য মতে তাদেরকে ইনজিল কিতাব দেওয়ার পরে তাদেরকে বলা হলো, তোমরা ইনজিল কিতাব অনুযায়ী আমল করতে থাকো। তারা ইনজিল কিতাব অনুযায়ী আমল শুরু করে দিল। আমল করতে করতে এইরকম আসরের সময় হয়ে গেছে, আসরের ওয়াক্ত এসে গেছে, তারা দুর্বল হয়ে যাইতেছে, ক্লান্ত হয়ে যাইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আসো আসো আসো, তোমাদের পারিশ্রমিক তোমরা গ্রহণ করে নাও। তোমাদের পারিশ্রমিক হলো 1 কেরাত পরিমাণ সওয়াব। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার উম্মতে মুহাম্মাদিকে ডাকা হলো, আসো আসো, তোমাদের কোরআন দিলাম তোমাদেরকে, তোমরা কোরআন অনুযায়ী আমল করতে শুরু করে দাও। তখন উম্মতে মুহাম্মাদি কোরআন অনুযায়ী আমল শুরু করে দিল, ওই আসরের ওয়াক্ত আসা থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, শোনো উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে তোমাদের সওয়াবের, তোমাদের যে পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন, সেই পারিশ্রমিক হলো তোমাদেরকে 2 কেরাত পরিমাণ সওয়াব দিয়ে দিলাম। অন্য উম্মতদেরকে 1 কেরাত পরিমাণ সওয়াব দিলেন, আর আমাদেরকে 2 কেরাত সওয়াব দিলেন। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় অনুগ্রহ করেন উম্মতে মুহাম্মাদির প্রতি। এই হাদিসটা পূর্ণ হাদিসের শেষে আসছে, ওই সকল উম্মতেরা, ওই তাওরাতের অনুসারীরা, ইনজিলের অনুসারীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন উত্থাপন করলো, ওগো আল্লাহ, আপনি আমাদের আমলের যে নেক দিলেন, যে পরিমাণ দিলেন, 1 কেরাত পরিমাণ সওয়াব দিলেন, অথচ আমরা তো দীর্ঘ সময় ধরে ইবাদত করতেছিলাম, দীর্ঘ আমলের
আমরাও আমলের দিক দিয়ে অনেক এগিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা পেশ করেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যদিও আমল অনেক করেছো, আমি কি তোমাদের কোনো সময় তোমাদেরকে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে আমি কি জুলুম করতে পারি? তখন সঙ্গে সঙ্গে ওই সকল অনুসারীরা জবাব দিলেন, না 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 প্রভু, আপনি কখনো জুলুম করতে পারেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে কুরসি শেষে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এর অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। তো এর জন্যই আমাদেরকে বড় বড় নিয়ামত দ্বারা আমাদেরকে এই মণ্ডিত করেছেন, নিয়ামতের মর্যাদা দিয়েছেন। তো দেখেন, আমরা 5টা বড় বড় নিয়ামতের কথা বলেছিলাম, তার মধ্যে একটা নিয়ামতের আলোচনার বিষয় হলো আজকে সাইয়্যিদুশ শুহুর, সর্বশ্রেষ্ঠ মাস। কোনটা? সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস। 12টা মাসের শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। আর এই রমজানুল মুবারক মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দিলেন, উম্মতে মুহাম্মাদিকে দিলেন। তো উম্মতে মুহাম্মাদি এই মাসটা কিভাবে পালন করবে, এর একটা শিডিউল আছে কি নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। কোরআন অনুযায়ী এই আয়াতের এই অংশে এসে, এই বয়ানের এই অংশে এসে বলতে হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুযায়ী ফয়সালা দিলেন এই উম্মত কিভাবে রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে উম্মতে মুহাম্মাদি, শোনো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাকে ফরজ করলেন। রমজান আমাদের সন্নিকটে, অতি সন্নিকটে। তাহলে আমাদের প্রস্তুতির বিষয় আছে। রমজানের একটা মাস আমরা রোজা রাখবো, কোন সিস্টেমে রাখবো, কি সিস্টেমে রাখবো, কাদের অনুসরণ করব, এই বিষয়ে জানার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দীর্ঘদিন আগে থেকে, কয়েক মাস আগে থেকে এরকমভাবে রোজা রাখার একটা প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের ইবাদতের জন্য ভিন্ন প্রস্তুতি গ্রহণ করতেন, যাতে করে রমজান আসার সঙ্গে সঙ্গে নিজে সুন্দরভাবে ইবাদতের মগ্ন হয়ে যায়। দ্বিতীয় কোনো কাজ যেন আমাকে, দ্বিতীয় কোনো মাসগালা যেন আমাকে বিরক্ত না করতে পারে, বিরত না রাখতে পারে বিভিন্ন আমল থেকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আই মালিক, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান ফরমান। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এইরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই দোয়া করতে থাকতেন আল্লাহর দরবারে। আর সাহাবায়ে কেরামদেরকে এরকমভাবে উদ্বুদ্ধ করতে থাকতেন, রমজান মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে থাকতেন। রমজান মাস কেমন হবে, রমজান মাসের কি ফজিলত, কি শ্রেষ্ঠত্ব রয়েছে, সেগুলো বর্ণনা করতে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রমাণ আছে। বুখারী শরীফের 1898 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস এসে যায় তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাস যখন আমাদের সামনে এসে যায়, রমজান মাস দিন বা রমজান মাসের যে দিন চলে আসে, সঙ্গে সঙ্গে রমজান মাস পড়ার সাথে সাথেই জান্নাতের সমস্ত জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়। অপর হাদিস আসছে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যখন এসে যায় তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়,
এরপরে পূর্ণ মাসটা রমজান মাসের পুরাটা সময় আর এই দরজাকে বন্ধ করা হয় না, এই জান্নাতের দরজাগুলোকে আর বন্ধ করা হয় না। এই জন্য বলে থাকি একজন মুমিন যদি এই রমজান মাসে মৃত্যুবরণ করে তার জন্য বড় নিয়ামত যে সে ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিনের মোলাকাত জান্নাতে করতে পারবে, আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো দেখুন অপর হাদিসে এরকমভাবে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 682 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবু। আর এই রমজান যখন আসে তখন সঙ্গে সঙ্গে সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর এই মাস যতদিন থাকে 29 হোক আর 30 হোক, যতদিন থাকবে এই মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলো আর কখনো খোলা হয় না। সুবহানাল্লাহ। এই সকল নিয়ামত বড় বড় নিয়ামত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য এই সকল বড় নিয়ামতকে নির্ধারণ করেছেন রমজান মাসের মধ্যে। এরপরে দেখেন মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুলসিলাতিল শায়াতিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায় তখন সমস্ত শয়তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে সমস্ত শয়তানদেরকে এইরকমভাবে শিকলবদ্ধ করে রাখা হয়, তাদেরকে এই পূর্ণ মাস আর ছেড়ে দেওয়া হয় না। এরকমভাবে অসংখ্য হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এইরকমভাবে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের শেষের দিকে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন। যখন রমজান মাসের প্রথম রাত্র এসে যায়, সঙ্গে সঙ্গে সমস্ত শয়তান এবং জিনদের যে সকল জিন খারাপ জিন রয়েছে সমস্ত শয়তান এবং জিনদেরকে আবদ্ধ করা হয়, তাদেরকে আবদ্ধ করে রাখা হয় পুরাটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে অপর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াশ শার ইয়া বাগিয়াল খায়র আকবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বর্ণনাকারী, আল্লাহর ঘোষণাকারী, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাদাতা এই রমজান মাসের প্রতিটা রাত্রিতে এই প্রথম আসমান থেকে শুরু করে নিয়ে প্রথম পুরা বিশ্বের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে ঘোষণা দিতে থাকে, রাত্রির মধ্যে ঘোষণা দিতে থাকে, কে আসো কল্যাণকামী তারা অগ্রসর হতে থাকো, কে আসো কল্যাণকামী তারা অগ্রসর হতে থাকো। তারপরে বলতে থাকে, ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া বাগিয়াশ শাররি আকসির। যারা খারাপ পাপাচারী আছো তারা পাপ থেকে বিরত হয়ে যাও, পাপ থেকে বিরত হয়ে যাও। এইরকমভাবে একজন ঘোষণাকারী এই রমজান মাসের প্রতিটি রাত্রিতে এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করতে থাকে, তোমরা যারা কল্যাণকামী আসো, যারা নেক আমল করতে চাও তারা সামনে অগ্রসর হও, নেক আমলগুলোকে বোঝার চেষ্টা করো, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো, তাহলে ধন্য হবা। আর যারা পাপাচারী আছো, যারা গুনার মধ্যে নিমগ্ন আছো, গুনাহ করতে ভালোবাসো, তারা গুনাহকে ছেড়ে দাও, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করো, তাহলে তোমরা সফল হবে। এইরকমভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। আর এই বর্ণনাটা এই ঘোষণাকারী পুরা রমজানটা এইরকমভাবে পুরো প্রতিটা রাত্রির মধ্যে প্রতিটা রাত্রে এইরকম ঘোষণা দিতে থাকে। এইরকম ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার পরে সাহাবায়ে কেরামদেরকে আমলের জন্য এইরকম উদ্বুদ্ধ করতে থাকতেন যে দেখো রমজান মাস এমন গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের আমাদেরকে অতিও আগ্রহের সাথে ইবাদতে মগ্ন হওয়া চায়, ইবাদত করা চায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইরকম দিক নির্দেশনা দিতেন। তো সাহাবায়ে কেরাম তারা কিভাবে আমল করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কিভাবে আমল করতেন,
এই বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত এসেছে সাহাবায়ে কেরামদেরকে যখন এইরকম ভাবে দিক নির্দেশনা দেওয়া হতো, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখো তোমাদের অতি সত্বর তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বরকতময় একটা রাত দিন মাস আসতেছে, যে এই মাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মাস, এত গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাস, এই মাসের সমস্ত রোজাগুলোকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করা হয়েছে। তারপরে বলেন আসমানের এই রমজান মাসে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াতুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়াতুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, সমস্ত আসমানের দরজাগুলো এই রমজান মাসে খুলে দেওয়া হয় এই উম্মতে মুহাম্মাদির জন্য। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতিশ শায়াতিন, সমস্ত জিনদেরকে সমস্ত শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এরকমভাবে ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, জেনে রাখো রমজান মাসের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র রয়েছে, এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র রয়েছে যেটা হাজার রাত্র থেকে উত্তম, হাজার রাতের ইবাদত থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় নিয়ামত দিয়ে আমাদেরকে এইরকমভাবে সমাসীন করেছেন, গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এগুলো আমাদেরকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসের শেষে এসে বলেন, মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা, মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা। যেই ব্যক্তিটা রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করতে পারলো না, যেই ব্যক্তিটা রমজান মাস পাওয়ার পরেও নিজের শ্রেষ্ঠত্ব হাসিল করতে পারলো না, যেই ব্যক্তিটা রমজান মাস পাওয়ার পরেও নিজের জায়গাটা জান্নাতের মধ্যে করে নিতে পারলো না, ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কেউ নাই। মান হরিমা ফাকাদ হরিমা, যেই ব্যক্তিটা এই রমজান মাস পাওয়ার পরে ইবাদত থেকে বঞ্চিত হলো, সে মূলত বঞ্চিতই হয়ে গেল, সকল প্রকার নিয়ামত থেকে সে বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব যদি আমরা রমজান মাস, যদি আমাদের হায়াত 60 থেকে 70 বছর হয়ে থাকে, তখন আমরা বালেগ হওয়ার পর থেকে কতগুলো মাস পেয়েছি রমজান মাস? একটু হিসাব করে দেখি, যদি 60 বছর বয়স হয়ে থাকে তাহলে 60টি মাস আমরা রমজান মাস পেয়েছি। এই 60টি রমজান মাসের যেই সকল গুরুত্বপূর্ণ দিন এবং রাত রয়েছে, এগুলোতে আমরা যদি ইবাদত করে থাকি, রমজান মাসকে উপলক্ষ করে যেগুলো দিন রয়েছে আগে পরে সমস্ত দিনগুলোকে যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি, ইবাদতের মাধ্যমে যেতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো, এটাই আমাদের সার্থকতা হবে। এই জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং হাদিস কি বলে এই দিকে লক্ষ্য করে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। দেখেন শুআবুল ঈমান নামক কিতাবের 3336 নম্বর হাদিসের বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতিন খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন ওয়া কিয়াম লাইলাতিন তাতাওয়ান মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদিন ফারিদাতুন ফিহা সিওয়াহুন ওয়া আদান ফারিদাতুন কানা কামান আদিন 70 ফারিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাসের পূর্ণ বর্ণনা দেওয়ার পরে বলতেছেন, কোন বান্দা যদি এই রমজান মাস পাওয়ার পরে একটা নফল ইবাদত করে তাহলে সে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা যদি একটা নফলে ইবাদত করি এই রমজান মাসে, তাহলে আমরা অন্য মাসের একটা ফরজের সমপরিমাণ সওয়াব পাবো। আর বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কেউ কোনো বান্দা একটা ফরজ ইবাদত করে থাকে রমজান মাসে, তাহলে অন্য মাসের 70টা ফরজের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই সকল হাদিস থেকে, এই সকল কোরআনের এই আয়াত থেকে, হাদিস থেকে আমাদেরকে আমলের প্রতি অগ্রসর হওয়ার আগ্রহ জাগরণ করে, এগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা তো সার্থক হতে পারবো, তাহলে তো আমরা সফল কাম হতে পারবো। দেখেন এইরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বলতে থাকে, আহসু হিলাল শাবানা, আহসু হিলাল শাবানা রমাদান,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে থাকে, এ শোনো, তোমরা শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করো, শাবান থেকে রমজানের মাস গুনতে থাকো, রমজানের দিন গুনতে থাকো, কবে রমজান আসতেছে, কখন চাঁদের পরে কত তারিখে রমজান আসতেছে এটা গণনা করতে থাকো। আহসু হেলাল শাবান রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকমভাবে দিক নির্দেশনা দিতেছেন, সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে গিয়েছে। দেখেন সাহাবায়ে কেরাম এরকমভাবে কেমনভাবে আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মালুকিহি ফিহি গায়রুল্লাহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রমজান মাস যেই ব্যক্তিটা পাইল, পাওয়ার পরে তার অধীনস্থ যারা রয়েছে, যেই সকল সেক্টরে যেই সেক্টরে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার নিচের যেই সকল ব্যক্তিবর্গগুলো রয়েছে, প্রত্যেকটা বিশেষ ব্যক্তির অধীনে যতগুলো লোক থাকে, যতগুলো মানুষ থাকে, ওই সকল মানুষদের যদি এই রমজান মাস উপলক্ষে তাদের কাজকে, তাদের সময়টাকে একটু কমিয়ে দেওয়া হয়, তাদের কাজের মধ্যে একটু হালকা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সমস্ত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু কি তাই, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অধীনস্থ যারা থাকবে এই রমজান মাসে আমরা তাদেরকে একটু হালকা করার চেষ্টা করব, সুযোগ দিব, ইবাদতের সুযোগ দিব, নামাজের সময় নামাজ পড়বে, কাজের সময় কাজ করবে, নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পরে ইবাদতের সময় যেন নির্দিষ্ট পেয়ে যায়, এই জন্য আমরা তাদেরকে, অধীনস্থদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে সফলতা দান করবেন। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। সাহাবায়ে কেরাম এত সুন্দরভাবে আমল করতেন। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম নির্দিষ্ট রমজানের 6 মাস পূর্ব থেকে এই রমজানকে পাওয়ার জন্য দোয়া করতে থাকতেন। রমজান থেকে আরো 6 মাস আগে সাহাবায়ে কেরাম দোয়া করতে থাকতেন, আই মালিক আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদানা, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদানা, এই মালিক আমাকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। কত মাস আগে থেকে? 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন রমজানের জন্য, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, এরকমভাবে দোয়া করতে থাকতেন। সাহাবায়ে কেরাম এত সুন্দর সুন্দর আমল করতেন, যেগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি আমাদের অন্তর জড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম এইরকমভাবে পুরো রাত্র ইবাদতের মধ্যে থাকতেন, প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা রাত্র ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন, দিনের মধ্যে হালকা এইরকমভাবে নিজেদের শরীরকে এইরকম ঠিক রাখিয়া আবার কাজের মধ্যে নিমগ্ন হয়ে যেতেন, কিন্তু রাতের ইবাদত কখনো ছাড়তেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবা তেনারা এইরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা এইরকমভাবে ইবাদত করতেন যাতে করে দুনিয়াও ঠিক থাকে, আখিরাতও ঠিক থাকে। দুইটা এইরকমভাবে সমন্বয় করে চলার চেষ্টা করতেন, যাতে করে ইবাদত করতে গিয়ে দুনিয়াতে চলার জন্য এইরকম ক্ষতিগ্রস্ত না হতে হয়। নিজের জীবিকা উপার্জন যদি না করি, নিজের পরিবার পরিজন তারা কিভাবে চলবে, এই জন্য দুনিয়াও অর্জন করতে হবে, আখিরাতও অর্জন করতে হবে। কিন্তু দুনিয়াকে মুকাদ্দার নয়, দুনিয়াকে এইরকমভাবে সামনে মুকাদ্দাম না, মুকাদ্দার করে রাখতে হবে, অর্থাৎ দুনিয়াকে পিছে রাখতে হবে। যতটুকু অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার শক্তি দিবেন, ততটুকু অর্জন করতে হবে দুনিয়া। আর আখিরাত যতটুকু অর্জন করার প্রয়োজন তার থেকে অধিক অধিক অর্জন করার প্রয়োজন। কেননা আমরা এই দুনিয়াতে আসছি, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। জান্নাত আছে, জান্নাত থাকবে, জান্নাত ছিল কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পর থেকে যারা জান্নাতি হবে তাদের দীর্ঘ একটা হায়াতের পরিচালনা শুরু হয়ে যায়। তো আমরা যারা এই সফরে আসছি, এই দুনিয়াটা হলো সফরের স্থান, এখানে আমরা যদি এই সফরের পুঁজি, সফর থেকে আমরা যদি সেই নিজের বাড়ি জান্নাতের সামান নিয়ে যেতে পারি, তাহলে আমরা সফলকাম হব। এই জন্য সদা সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, ইবাদতের ক্ষেত্রে সর্বদা আমাদেরকে এইরকমভাবে মনোযোগ রাখতে হবে, তাহলে আমরা সফলকাম হতে পারবো। এইরকমভাবে দেখেন রমজানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা আসে, রমজান মাসের এই রাতের মধ্যে যতগুলো ছোট ছোট ইবাদতের কথা বর্ণিত আছে, বিশেষ করে তারাবির নামাজের কথা বর্ণিত আছে, এরপরে তাহাজ্জুদের কথা বর্ণিত আছে,
এরপরে বিভিন্ন ছোট ছোট আমল যে যেইভাবে করতে পারে, কোরআন তেলাওয়াতের কথা বর্ণিত আছে, নিজের জিকির আজগারের কথা বর্ণিত আছে, যে যেইভাবে ইচ্ছা সেইভাবে এই রমজান মাসকে উদযাপন করবে ইবাদতের মাধ্যমে। কোন পর্যন্ত? ঈদের দিন পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্র যে আসে, এই দুই রাত্র আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের দিকে রওনা করেন। প্রথম আসমানের দিকে আসার পরে ডাকতে থাকে, আসো আসো ও আল্লাহর গোলামেরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি তাদের সমস্ত রিজিক দিয়ে দিব। যাদের ক্ষমার প্রয়োজন তারা ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা দিয়ে দিব। কে আসো তোমাদের রিজিকের প্রয়োজন, কে আসো তোমাদের ধন সম্পদের প্রয়োজন, আমার কাছে চাও, যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দিয়ে দিব। কে আসো তোমাদের সমস্যা, তোমাদের শারীরিকভাবে সমস্যা, পারিবারিকভাবে সমস্যা, সকল বিষয়ে আমি সমাধান দিয়ে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, কাজা ওয়া কাজা আলা কাজা আলা কাজা। যে যেইভাবে চাইবে এই রাত্রিগুলোতে, বিশেষ করে শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দিনগুলোর রাত্রি যে আসে, এই রাত্রতে যে যেইভাবে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে চাইতে পারবে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেইভাবেই দিতে থাকবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে যা কিছু আলোচনা করা হলো তা বুঝে এবং আমলের নিয়তে অর্জন করে আল্লাহ রব্বুল আলমিন আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক এবং জান্নাতের একজন মালিক বানিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। যিনারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই দিছে।